প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, বরকতময় রমজান মাস কিছুদিন আগে শুরু হয়েছিল আর এখন শেষ হয়ে যাচ্ছে। সামনে ঈদের দিন আসবে, এভাবে মানুষের জীবনও শুরু হয়ে আবার শেষ হয়ে যাবে। কিন্তু কিছু মানুষের জীবনের শেষ লগ্নে ঈদের মতো খুশি ও আনন্দ উপস্থিত হবে। সবার মৃত্যুর সময় ঈদের আনন্দ নসিব হয় না। যেমন ধরুন, রমজান মাস, ঈদের চাঁদ দেখা গেলে শেষ হয়ে যাবে। এই রমজান মাস শিখ জাতি, রোজাদার বেরোজাদার সবার জীবনেই অতিবাহিত হচ্ছে। কিন্তু সামনে আগত ঈদ সবার জন্য আনন্দের না। আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, এই ঈদ নেককারদের জন্য আনন্দের দিন আর নাফরমানদের জন্য অকল্যাণের দিন। সুতরাং ভালোভাবে বুঝে নেওয়া দরকার, নির্দিষ্ট একটি সময় রোজাদার বেরোজাদার সবার জীবন থেকে অতিবাহিত হবে। এরপর যখন মৃত্যু উপস্থিত হবে, তখন কারো জন্য মৃত্যুর সময়টা হবে ঈদের মতো আনন্দের, আর কারো জন্য হবে অকল্যাণকর ও হতাশার। বছরের তুলনায় মাস যেমন ছোট, এভাবে আখিরাতের অনন্ত অসীম জীবনের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই ছোট। দুনিয়ার জীবন মৃত্যুর সময় শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের জীবন মৃত্যু থেকে শুরু হয়ে হাজার লাখ ও কোটি বছর পরেও শেষ হবে না। আল্লাহর যে বান্দা সেও জীবনকে রমজান মাসের মতো অতিবাহিত করতে পারবে, প্রবৃত্তির চাহিদা মিটাতে পারবে, অভাব অনটন সচ্ছলতা অসচ্ছলতায় আল্লাহর হুকুম অমান্য করবে না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নাফরমানি করবে না, সেও আত্মাকে আল্লাহমুখী রাখবে, ফিকিরকে আল্লাহর মাখলুকের চিন্তায় নিমগ্ন রাখবে, অন্তরে আল্লাহ ব্যতীত অন্য কারো মহব্বত রাখবে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করবে, ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করবে। এমন ব্যক্তির মৃত্যু হবে ঈদের চাঁদ উদয়ের মতো আনন্দময়। এই ঈদ ও আনন্দ চিরকাল থাকবে, কোনোদিন শেষ হবে না। তার জীবন যদিও শেষ, তার কষ্ট ও মেহনতের সময়ও শেষ, কিন্তু তার আনন্দ চিরদিনের জন্য বহমান। দুনিয়াবী জীবনে ঈদ এলে দিনের বেলা খাওয়া দাওয়া করার অনুমতি মিলে যায় পরবর্তী রমজান আসা পর্যন্ত। পরবর্তী রমজান এলে খাওয়া দাওয়া বন্ধ করতে হয়। নেককার ব্যক্তির মৃত্যুর সময় যে ঈদের আনন্দ খুশির দরজা উন্মুক্ত হবে, তা চিরকালই উন্মুক্ত থাকবে। কোনো কাল, কোনো সময়, কোনো ব্যক্তি বা হুকুম তার আনন্দকে বাধা দিতে পারবে না। মৃত্যুর পর এমন এক আনন্দময় ঈদ হয়ে যাবে, অন্যরা তার জন্য কাঁদবে আর সে আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়ে হাসবে। সর্বনিম্ন স্তরের জান্নাতীয় 10 দুনিয়া পরিমাণ জান্নাত লাভ করবে। মণিমুক্তা খচিত দালান কোঠা, ফুলে ফুলে পরিপূর্ণ বাগান আর হুর গেলমান পেয়ে আনন্দ উৎফুল্ল হবে। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোরেরা, পানপত্র পূজা সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। তাদের সামনে সেবার জন্য ঘোরাফেরা করবে চির কিশোরেরা। তাদের জন্য থাকবে ডাগর ডাক আয়ত নয়না হুর, যে হুরদের একটি আঙ্গুলও যদি দুনিয়াতে বের করে তাহলে সূর্য অন্ধকার হয়ে যাবে। এক এক হুরকে জান্নাতি 70 জোড়া পরিধেয় বস্তু দেয়া হবে। যে সব আল্লাহর বান্দা দুনিয়াতে কুরবানি মুজাহাদা বেশি করবে, তাদেরকে 25 লক্ষ হুর দেয়া হবে। সাহাবায়ে কেরাম মৃত্যুকালীন সময় কেমন খুশি ছিলেন তা লক্ষ্য করে দেখুন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাতে যুদ্ধের ময়দানে আহত হয়ে পড়ে রইলেন। পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাইলে পানির পরিবর্তে উনাকে দুধ দেয়া হলো। সাথে সাথে স্মৃতিতে ভেসে উঠল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, হে আম্মার, তোমার সর্বশেষ খাদ্য হবে দুধ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাকবাক হয়ে বলে উঠলেন, আগামী দিন কত খুশির, আমি মিলিত হব প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও ওনার সাথীদের সাথে। এটি একজন মুমিনের আসল ঈদের চাঁদ। দুনিয়ার ঈদ নকল ও সাময়িক। দুধ খাবেন তাও পেশাব হয়ে একসময় বের হয়ে যাবে, নতুন জামা পরবেন তাও ময়লা হয়ে যাবে, কিন্তু আখিরাতের কিছুই নষ্ট পুরাতন হবে না। দুনিয়াতে ঈদ ও আনন্দ দেয়া হয়েছে আখিরাতের আসল ঈদকে স্মরণ করার জন্য, আখিরাতের আনন্দ নিয়ামতকে মনে করার জন্য। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। দুনিয়া হলো দারুল মুজাহাদা বা কষ্ট মেহনতের জায়গা। এখানে কষ্ট মেহনত করলে মৃত্যু ঈদের চাঁদের মতো আনন্দময় হবে। হাদিস শরীফ এসেছে, নেককার মুমিন বান্দার মৃত্যুর সময় ফেরেশতারা সুগন্ধি ও নরম নরম জান্নাতি বিছানা নিয়ে আসবে এবং বলবে, হে প্রশান্তি লাভকারী আত্মা, আরো বলতে থাকবে, ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। এমন সাজ অবস্থা দেখে মুমিনের আত্মা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের রূহ এত সুঘ্রাণ যুক্ত হয় যে সারা দুনিয়ার খুশবুকে ম্লান করে দেয়। নুরানি শুভ্র সাদা পরিষ্কার পরিচ্ছন্ন রেশমি কাপড়ে আবৃত করে রূহকে নিয়ে যাওয়া হয়। ফেরেশতারা তার রূহের খুশবুতে মাতোয়ারা হয়ে যায়। আসমানের দরজা তার রূহের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে দৃষ্টিসীমা পর্যন্ত ফেরেশতারা তার রূহকে স্বাগতম জানাতে প্রস্তুত থাকে। যখন তার রূহ আরশে পৌঁছে, তখন ঘোষণা করা হয়, তাকে শোক নিন্দায় শায়িত করে দাও। প্রিয় ভাই ও বন্ধুরা, এই মৃত্যু কারো জন্য ঈদের চাঁদ, আবার কারো জন্য অমাবস্যার রাত, কারো জন্য আনন্দের আর কারো জন্য বেদনার। সুতরাং আল্লাহ তাআলার হুকুম মান্যওয়ালাদের জন্য বাকি ঈদ রয়ে গেছে, যা পরকালে লাভ হবে। প্রিয় ভাই ও বুজুর্গ, আসুন আমরা প্রকৃত ঈদের আনন্দ উপভোগ করার জন্য নিজেদের জীবনকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সাজাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।